একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবাজি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনার মা বলতেছে, বলে বেটা, এই বেটা তুমি কি আল্লাহর ওলি হতে চাও? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি, বলো গো আমার মা জননী, আমি তো আল্লাহর ওলি হতে চাই, আমি তো আল্লাহর ওলি হতে চাই। এই বেটা একটু অপেক্ষা করো, তোমাকে কয়েকটা পরীক্ষা করা হবে, যদি তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে যাও তুমি আল্লাহর ওলি হবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাও বাবা গভীর রাত্রিতে বাইজিদকে বলতে, জগো বাইজিদ, আমার জন্য এক গ্লাস পানি এনে দাও না। টাটকা পানি, টাটকা পানি। বাবাজি বাইজিদ কি করেছে, একটা গ্লাস নিয়ে বাবাজি আপনার টাটকা পানি আনতে গেছে, এসে দেখতেছে তিনার মা জননী বিছানায় ঘুমায়া গেছে। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক গ্লাস পানি নিয়ে বাবাজি দাঁড়ায় আছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, সারা রাত্রি পার হয়ে যায়। এদিকে মসজিদে ফজরের আযান দিতেছে। বাবাজি তিনার মা জননী ফজরের নামাজ পড়ার জন্য বিছানা থেকে বাবাজি উঠেছে। উঠার পরে দেখতেছে বাইজিদ মার পায়ের কাছে দাঁড়িয়ে। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া মাসলাক রাসূলুল্লাহ আলা হযরত, নারে জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বাইজিদ বোস্তামির মা তিনি বলতেছে, বলে বেটা, বেটা আমি তো তোমার কাছে গভীর রাত্রিতে ঠান্ডা পানি চাইছিলাম, এই বেটা তুমি কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন বাবাজি মাত্র 8 বছর, 8 বছর। বলে মা, এই কারণের জন্য আমি দাঁড়িয়ে আছি যে আমার মায়ের ঘুমকে ভাঙাবো না। জোরে বলেন না। আমাদের ঘরের মা বোনরা যখন বেটাকে বলে, বেটা একটু পানি এনে দে তো, কিন্তু মা ঘুমিয়ে যায়, মা উঠ না কে, লে পানিটা দিল না, মা খানাকে বলবে করে না। কিন্তু এই আল্লাহর ওলি যিনি মার সম্মান করেছে তিনি, জোরে বলেন। কবি বলতেছে, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন, তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গৌসুল আজম, এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে, নয়ন ভরে দেখি আমার অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই, জোরে বলেন না। আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই, তারা জানি জিন্দা আছে কোরআনে যে কয়, তারা জানি জিন্দা আছে কোরআনেতে কয়। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বেরাদার ইসলাম মা বাবাকে মুহাব্বত করতে হবে। আচ্ছা বলুন না, মা বাবাকে কে কে ভালোবাসে? হাত তোলেন। আপনারা ভালোবাসেন না? সবাই ভালোবাসে, তাই না? আচ্ছা, যখনই মা বাবাকে মুহাব্বত করবেন কেমন? কোন স্ত্রীর জন্য যদি একটা আপেল দিয়ে যান, আপনার মার জন্য দিয়েছেন। কোন স্ত্রীর জন্য একটা কাপড় যদি কিনেন, আপনার মার জন্য কাপড়টা নিয়েছেন, মা খুশি হবে না বেজার হবে? মা যদি দোয়া করে যে সন্তান জান্নাতি হবে, আর এই বিবি বাবাদের সবসময় পকেট হাজরাবার লেগেই থাকবে। এদিকের মা বোনেরা ভালো, এদিকের মা বোন স্বামীকে জ্বালায় না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, পকেটে যদি টাকা থাকে তো 500 টাকা গায়েব করে দিয়েছে, বলে 500 টাকা দিলেছে তুই, বলে যে না দিলি, তুলি মধ্যে গেলি মাঠে কাজ করে 500 টাকা ফেলেছে, আমার কথা বলছে, আর বুড়িয়া কিছু বলবে? বাবাজি একটা চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মা বাবাকে যত্ন নাও, ভালোবাসো, তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলো। এই যে আল্লাহর ওলি, আমরা অনেকে মানুষ চিনি না, কি চিনি, কিন্তু
ইসলাম জামানি বলবো, এই যে মাথায় পাগড়ি, আমাদের মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি আছে, শুধু একমাত্র ইসলামকে পেয়েছি, কোরআনকে পেয়েছি, হাদিসকে পেয়েছি আল্লাহ ওলির বিনিময়ে। আল্লাহ ওলি বিনিময়ে হযরতে খাজা মুঈনুদ্দিন যদি ভারতে না আসতেন, বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না। আমার খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে কোরআন কো পেলাম, হাদিস কো পেলাম, মাথায় টুপিও পেলাম, পাগড়িও পেলাম, জুব্বা পেলাম, পাঞ্জাবিও পেলাম। জোরে বলবেন না? এই খাজা বাবাকে একটু জানাবো নাকি? কি গো, এই খাজা মুঈনুদ্দিনকে শুনবেন নাকি? জি। আবার সকালবেলা গাহাব এই মৌলভী দেখেন ওখানে লাগতেছে লাভ মেরেছে, এই কথা বলবেন না তো? জি। আমি একটা জীবন ধরবো বাবাজি, আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। মা, ও মা খালা, আর লাস্টে বেলাতে 5টা মশলা যেটা বলেছি আমার মায়েদেরকে বলবো, নাকি বলছে বাবাজি? আর আপনাদেরও 3টে যে সুন্নতি খাবার নিয়ে এসেছি ওটাও আমি বলবো বাবাজি। মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে, আল্লাহর ফেরেশতা তাদের প্রতি বাবাজি রহমত বর্ষিত থাকে। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সামানি কিরামাও, এ সুনামানি কেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই খাজা মুঈনুদ্দিন কার নাম, এই বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম একজন বাবাজি পণ্ডিত, বাবাজি একজন মূর্তির পায়ের তলাতে প্রত্যেকদিন সকাল বাবা বাবা এক বালতি করে দুধ ঢালে। কি করে? একজন পণ্ডিত প্রত্যেকদিন সকালবেলা এসে ওদের মূর্তির কাছে এক বালতি করে দুধ ঢালে। একদিন দুদিন 3 দিন হতে হতে ওই পণ্ডিতের পিটি বলছে, বলে আব্বা আপনি এক বালতি করে পানি নিয়ে গিয়ে কেন আমাদের দেব দেবতার পায়ে কেন ঢালেন? বলে আমাদের এটা নিয়ম আছে তাই। বাবাজি এই পণ্ডিতের বিবি পিটি বলতে আছে, বলো আব্বা এই আমাদের খোদা, আমি যাদেরকে আমি স্রষ্টা বলে মানি, বলো গো আব্বা উনি কি দুধ পান করে নাকি? পণ্ডিতটা বলতেছে, বলে না বিটি না, মূর্তি কখনো দুধ পান করে নাও। এদিকে বাবাজি মহিলাটা বলতেছে, বলো গো আব্বা জান যদি দুধ না পান করান কেন আপনি প্রত্যেকদিন এক বালতি করে দুধ দিতে যান? পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা কাল থেকে আপনি যাবেন না, আমাকে দুধ দিবেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে, বিটি না 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 না, আমরা তো আজ পর্যন্ত কোনোদিন দেবতাদেরকে দুধ পান করতে দেখিনি, কোনোদিন প্রসাদ খাতে দেখিনি, তুমি কেমন করে খাওয়াবে? বেরাদার পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা আপনি যদি ওই মূর্তিটাকে দুধ না পান করাতে পারেন আমাকে দিন, আমি দুধ পান করাবো। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এই পণ্ডিতের বেটি সকাল বেলাতে বাবাজি এক বালতি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার কাছে গিয়ে বলছে, দেবতা দুধ কা দুধ কা। বাবাজি অনেকক্ষণ ধরে বলে দুধ কা দুধ কা, দুধ তো আর খাই না। মূর্তি দুধ খায় জি কোনো মতে খাই নাও। এই পণ্ডিতের বেটি বলছে, যদি তুমি দুধ না খাও আমি তোমার কাছে আমি মাথা ফেটায়া রক্ত বিনিময়ে আমার জীবনটা শেষ করে দেব। বেরাদর ইসলাম ওই পণ্ডিতের বেটি আপনার ওই দেবতার পায়ের গোড়াতে শুধু মাথাটাকে ঠোকা দেয়, আর বাবাজি গোটা গোটা রক্ত আপনার ছিটিয়ে ছিটিয়ে পড়ে। ওই রাস্তাতে আমার খাজা মুঈনুদ্দিন আসতেছেন, বলে ওগো মহিলা কি ব্যাপার, তুমি কেন এই জায়গাতে মাথা ফাটাছো কেন? বলো গো হুজুর আমরা যাদের পূজা করি আমাদের দেবতা তারা কোনোদিন দুধ পান করে না, আজকে যদি দুধ না পান করে আমার মতো মহিলা জীবন শেষ করে দেব। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছি, বলো গো মহিলা মূর্তিকে কোনোদিন দুধ পান করতে পারে নাকি? মূর্তি কথা বলতে পারে না, মূর্তি চলতে পারে না, মূর্তি হাঁটতে পারে না, আর তোমরা তার পূজা করতেছ, এই দুধ কোনোদিন পান করবে না। এ বাবাজি পণ্ডিতের বিটি আপনার আওয়াজ জোরে জোরে করে মাথাকে আপনার ঠুকতে লেগেছে বাবা। আমার খাজা মুঈনুদ্দিন তিনি বলতেছে, বলো গো মহিলা তোমাকে আর মাথা পেটাতে হবে না, তোমার শুধু মনের কামনা মূর্তিকে দুধ পান করানো। আবার খাজা মুঈনুদ্দিন মূর্তির কানটাকে ধরেছে, দুধ কেন খাচ্ছিস না? দুধ কেন খাচ্ছিস না? দেখছিস না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিতে, কেন দুধ খাবি না? খাজা মুঈনুদ্দিন মূর্তির কানটা ধরেছে, দুধ খা। এই মূর্তি তখন বাবা দুধটাকে তুলে
পান করতে লেগেছে, মূর্তি দুধ তিনি পান করতে লেগেছে। এই মহিলাটা দেখে আশ্চর্য, আমি এতক্ষণ ধরে আমি বললাম দুধ খা তবুও খালো না, আর ইনি কান ধরেছে দুধ খেতে দিয়েছে। ভয় ভয় বেরাদার ইসলাম মাদার জামানি কেনাম মূর্তিতে পান করে নিয়েছি। সকাল বেলাতে বাবাজি এই পণ্ডিতের বিটিকে বাপকে বলছে, আব্বা তুমি তো কোনোদিন দুধ পান করাতে পারোনি, আমি তোমার পণ্ডিতের বিটি, তোমার আমি বিটি, আমি মূর্তিকে দুধ পান করিয়েছি। গ্রামের মানুষেরা কেউ বিশ্বাস করে না, আমরা কোনোদিন মূর্তিকে দুধ পান করাতে দেখিনি, কোনোদিন প্রসাদ খেতে দেখিনি। এই কেন বলতেছে দুধ পান করিয়েছে? সমস্ত আপনার গ্রামের মানুষেরা বলতেছে, পণ্ডিতের বিটি চলো এক বালতি দুধ নিয়ে চলো, নিয়ে যাওয়ার পরে তোমাকে এখন দুধ পান করা দেখাতে হবে। এক বালতি বাবা দুধ নিয়ে এসেছি। গ্রামের সমস্ত মানুষেরা যারা দেব দেবতার পূজা করে সবাই বাবা দিয়ে এসেছে। এদিকে পণ্ডিতের বিটি বলে, মূর্তি দুধ পান করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, গ্রামের সমস্ত বাবাজি আপনার কিনা দেবতা যারা পূজা করে তারা বলতেছে, পণ্ডিতের বিটি তুমি মিথ্যা কথা বলেছো, আমরা জানি মূর্তি কখনো দুধ পান করে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এই পণ্ডিতের বিটি বলছে, বলো গো তোমরা শুনে নাও, আমি দুধ পান করে ছাড়াবো। বেরাদ ইসলাম পণ্ডিতের বিটি কানটা ধরে বলছে, এই মূর্তি কালকে যে হুজুর তোমার কান ধরেছিল আবার তাকে ডাকতে হবে নাকি? ডাকতে হবে? দাদা দুধ পান করো, যদি না পান করো তো আবার ওই কালিকার হুজুর টাকা ডেকে নিয়ে দিবে। মূর্তি বাবা কি করেছে, দুধ পান করতে লেগেছে। কোন হুজুরের কথা বলছে এই পণ্ডিতের বিটি? এই কোন হুজুরের কথা বলছো? বলে শুনে, কালকে আমি যখন এই জায়গাতে মাথা ফাটা ছিলাম, একজন আল্লাহ ওলি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি যখন কান ধরলো বলে দুধ খা, তো দুধ দিয়ে দিয়েছে। এরা সবাই বলতেছে, তাহলে আমাদেরকে নিয়ে চলো, ওই আল্লাহর ওলিকে আমি দেখতে চাই। পণ্ডিতের বিটি সমস্ত গ্রামের লোকজনকে বাবাজি নিয়ে গিয়ে আমার খাজা মঈনুদ্দিনের কাছে কে বলতেছে, খাজা মঈনুদ্দিন আপনি তো মূর্তিকে দুধ পান করিয়েছেন, কিসের কারণে বলুন না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই তোমরা মূর্তির পূজা করনে ওয়ালারাও, তোমরা শুনে নাও, তোমরা যদি এতদিন পর্যন্ত পূজা করার পরে মূর্তিকে দুধ যদি পান না করাতে পারো, কেন তোমরা মূর্তির পূজা করতেছো? দেখো আমি খাজা মঈনুদ্দিন আল্লাহর ইবাদত করি, আল্লাহর ওলি হয়েছি, আল্লাহ পাকের কুদরতের দ্বারাতে আমি নিজের ইচ্ছাতে মূর্তিকে দুধ পান করিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলে, খাজা মঈনুদ্দিন এটা আমাদের জন্য ভালো খবর জিনিস এটাই। ওগো খাজা মঈনুদ্দিন, আমরা আজ থেকে আর মূর্তি পূজা করব না, যার ইবাদত করলে পরে সহযোগিতা পাওয়া যায় আমরা তারই ইবাদত করব। এ খাজা মঈনুদ্দিন আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। হাজার বেদিন কাফেরেরাও আমার খাজা বাবার কাছে এসে জানো বাবাজি আপনার কিনা মুসলমান হয়েছে, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া মাসলাক রাসূলুল্লাহ, আলা হযরত, মাসলাক আলা হযরত, জীবনের বক্তা জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আরেকদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছে, আগুনের পূজা করে বলে 100 বছর ধরে। আচ্ছা 100 বছর ধরে যখন আগুনের পূজা করছে তো হাত ধরে ধরে পোড়াতে দেখি। এরা বলছে যে কেন পোড়াবে না, আগুনের কাজ তো পোড়া, কেন পোড়াবে না? আমার খাজা মঈনুদ্দিন বলছে, তাহলে ইয়ার ইবাদত করছো না, যদি পুড়িয়ে দেয় তোমাদের তো বসই না হয়, ইয়ার ইবাদত করে কি হবে, ইয়ার কেন তোমরা 100 বছর ধরে পূজা করেছো? আমার খাজা মঈনুদ্দিন বলছে, আমি যার ইবাদত করি আগুন আমার হাত পোড়াবে। আমার খাজা মঈনুদ্দিন কি করেছে, বাবা জ্বলন্ত আগুন হাত ঢুকিয়ে দিয়েছে, ধরেই আছে সবাই দেখে পাগল, কি ব্যাপার হাতও পুরো না, হাত টেনে নিয়েছে। আল্লাহর কি কুদরত, খাজা বাবার চুল পরিমাণের একটু পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হলো। দেব বলে কিছু নাই, মূর্তি বলে কিছু নাই, আগুনের পূজা বলে কিছু নাই, শুধু আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে মরার পরে জান্নাতি রাস্তা।
বাবাজি কি করছে, মূর্তির গরুর পূজা করছে, মূর্তির গরু বানাচ্ছে, পূজা করছে। খাজা বাবা এক পা দু পা করে এসেছে, কি ব্যাপার তুমি মূর্তির গরুর পূজা করো কত বছর ধরে? বলে 100 বছর ধরে। 100 বছর ধরে করো? বলে হ্যাঁ। বলে এই ইহুদি তুমি শুনে নাও, তুমি যে মূর্তির গরুর পূজা করতেছ তাকে একটু দুধ দিতে বলো। মূর্তির গরু কোনো দুধ দেয়? জি দেয় না, দেয় না। এই ইহুদিটা বলছে খাজা মঈনুদ্দিন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মূর্তির গরু আবার কোনদিন দুধ দেয় নাকি? আবার খাজা বাবা বলতেছে, বলে এই ইহুদি তবে শুনে নাও, যে মূর্তিতে দুধ দিতে পারবে না, কেন তুমি তার ইবাদত করতেছো? কেন তুমি তার পূজা করতেছো? এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, বলো ইহুদি যার ইবাদত করলে পরে দুধ দিবে তার ইবাদত করো। ইহুদিটা বলতেছে, বলে এই খাজা মঈনুদ্দিন তুমি কি পারবে নাকি মূর্তির গরু থেকে দুধ বের করতে? আমার খাজা বাবা বলতেছে, কেন পারবো না? জোরে বলেন কেন পারবো না? এই বিরাদে ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মূর্তির গরুটাকে আমার খাজা মঈনুদ্দিন নিয়েছেন। নেওয়ার পরে আমার খাজা বাবা বলতেছে, বলে গরুর মূর্তির পূজা এক কাজ কর, তুই দুধ দিতে লাগ। আল্লাহর কি কুদরত, মূর্তির গরু দুধ দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, আমিও পারবো, দেন দেন আমিও পারবো। আপনি পারবেন, আমি পারবো না? আমার খাজা মঈনুদ্দিন ঠিক আছে, গরু দুধ দে, দুধ দেয় না, দুধ দে। একটা থাপ্পড় মেরেছে, কেন দুধ দিনে? ওর কথা দুধ হইছে, আমার কথা দিছি না? আমি তোর 100 বছর পূজা করেছি, কেন দুধ দিবি না? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো ইহুদি তবে শুনে নাও, এর ইবাদত করলে পরে, পূজা করলে পরে দুধ দিবে না। যার ইবাদত করলে পরে মূর্তির গরু পর্যন্ত কথা শুনবে, তার তোমরা ইবাদত করো। এবার আদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইহুদিটা বলছে, হুজুর আপনি যখন বলতেছেন এই রকম কথা, হুজুর আপনি আবার এলেন, আবার দুধ বের করেন। আবার খাজা মঈনুদ্দিন মূর্তির গরুটাকে নিয়েছে, যাওয়ার পরে বাবাজি বলছে, এ মূর্তি দুধ দিতে লাগ। আবার বাবাজি দুধ দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইহুদিটা বলতেছে, বলে খাজা মঈনুদ্দিন আর মূর্তির গরুর পূজা করব না, আমি আল্লাহর ইবাদত করব। আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এরই নাম খাজা মঈনুদ্দিন। এরই নাম কি? খাজা মঈনুদ্দিন। তাহলে বাবাজি মুসলমান, এই খাজা মঈনুদ্দিন আনা সাগরের পানি একটা লোটাতে আটিয়ে নিয়েছিল, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জি, যে আমার খাজা মঈনুদ্দিন পিতৃ রাজা আপনার কি করেছে? পিতৃ রাজা বলতেছে, বলে সর্বদের সঙ্গে বিষ মিশা আর খাজা বাবাকে মেরে ফেলে দেশ থেকে তাড়িয়ে দে, আদমি থেকে তাড়িয়ে দে। এদিকে সর্বতে বিষ মিশাইয়া দিয়েছে আমার খাজা মঈনুদ্দিন, তিনি বিসমিল্লাহ বলে পান করেছে, এদিকে পিতৃ রাজার কলিজা জ্বলতেছে। কি কুদরত না, তাই না বাবা? এদিকে খাজা বাবা বিশাল শরবত পান করছে, আর এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। পিতৃ রাজা বলতেছে, বলে ফকির বাবা আপনার সাথে আর লাগতে যাব না, আমাকে ক্ষমা করে দিন। আপনার শরবতে বিষ মিশিয়েছি, আপনি পান করতেছেন, আমার কলিজা জ্বলে যাচ্ছে, আর দাঁড়াবো না। আমার খাজা মঈনুদ্দিন বলে, শোনো আল্লাহর ওলির সঙ্গে পাঙ্গালিতে যেও না, আল্লাহর ওলিদের কানেকশন আছে আল্লাহর সাথে। জোরে বলবেন না? এই কি ব্যাপার গো, এরা মূর্তি যাচ্ছে না পেশাব করতেছে গো? কি গো, একজন একটা জাল সাদা বলছে, হুজুর আচ্ছা পেশাব করার কোনো দোয়া নাই? আমি যা আছে, আচ্ছা হুজুর পেশাব করার যখন দোয়া আছে, বাবাজি তো একজন বলছে, হুজুর সব দোয়ার আছে, সোয়াদ দোয়া আছে, পায়খানা করার দোয়া আছে, পেশাব করার দোয়া আছে, আচ্ছা হুজুর বিড়ি খাওয়ার দোয়া নাই? কি বলে বলেন তো বাবাজি, বিড়ি খাওয়ার কি দোয়া থাকে? আমি তাকে বললাম যে, শোনেন তোমার বিড়ি খাওয়া যখন এত শখ হয়েছে, আমি বললাম যে আল্লাহুম্মা বারিক লানা, বিড়িতে টান দেন। আরে বলছে রে নতুন মুরবি আছে রে, বিড়িতে দোয়া আছে। বাবাজি মুসলমান, একটা কথা বলবো, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রহমত বর্ষিত হবে আপনাদের উপর। কি
কি বলছে? আসুন বিরাদর ইসলাম, তাহলে আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করতে গিয়ে কে রাজি হাত তোলেন? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কুরআন পাকে, যে জন পেতে চাওয়া আমাকে ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, এ তত্ত্ব বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া কিছুই মিলবে না, ঠিক কি না? জি। তোর উপর আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে লিখেছে যে এইটা বলেন খাজা মঈনুদ্দিনের আনা সাগরের ঘটনা। আপনারা শুনতে রাজি আছেন? জি, আনা সাগরের ঘটনা শুনবেন কিভাবে আমার খাজা মঈনুদ্দিন লোটাতে সব পানিকে আটকে দিয়েছে। শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ। বাজি আসুন, এই খাজা মঈনুদ্দিন যখন ভারতের মধ্যে পা দিলেন, কিন্তু পৃথ্বীরাজা একটা স্বপ্ন দেখেছিল, কি জানেন? পৃথ্বীরাজা স্বপ্ন দেখেছিল যে এই ভারতের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, যখনই আসবে আর পৃথ্বীরাজার সমস্ত ধন দৌলতকে ধ্বংস করে দিবে। এই পৃথ্বীরাজা বাবাজি তিনার মুরিদি গণদের তিনার আপনার কিনো সমস্ত আপনার সেনাবাহিনীকে বলতে দেখলে বলে, দেখো কোনি ফকির বাবা যদি আজমিরে আসে তাকে তাড়াইয়া দিতে হবে। আমার খাজা মঈনুদ্দিন বেরাদের ইসলাম এক নয় দুই নয় বাবাজি, তিনি 40টা মুরিদি নিয়ে বাবা আত্ম শরীফে বাবা পা দিলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আজমির দিল্লি সরজমিনে যখন আপনারা পা দিয়েছেন, আবার খাজা মঈনুদ্দিন তিনি জমিনে বসে বাবা আল্লাহ 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 জিকির করতেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির করতে 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 বাবা এদিকে পৃথ্বীরাজা খবর পেয়ে গেল, এই সেনাবাহিনীরা যাও ওই ফকির বাবাকে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে। বাবাজি পৃথ্বীরাজা এক না দুই নয় বাবাজি তারও 40,000 মানুষকে পাঠাইয়া দিল। পাঠাইয়া দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিনকে বলতেছে, এ ফকির বাবা উঠে যাও, এই জমিন তুমি ছেড়ে দাও ছেড়ে দাও। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পৃথ্বীরাজের লোকেরা তোমরা শুনে নাও, আমি হলাম আল্লাহর ওলি, আল্লাহর হুকুমে এই ভারতবর্ষতে এসেছি, আল্লাহর হুকুমে আমি দিল্লির সরজমিনে এসেছি, এমন কেউ নাই জমিন থেকে তোলার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন বলছে, তুলেই দেখো পৃথ্বীরাজা 40,000 মানুষ বাবা যে আমার খাজা মঈনুদ্দিনকে ছাড়ছে, আল্লাহর কি কুদরত বাবা যে খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণও তুলতে পারে না, জোরে বলবেন না? বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, পৃথ্বীরাজার সেনাবাহিনীকে বলছো পৃথ্বীরাজা তবে শুনে নিন, আমরা তো গেলাম ফকির বাবাকে চাটনি পারলাম না, বলে তাই নাকি বানাও, বলে এক কাজ করো, আমি একটা শরবতের ভিতরে বিষ মিশাইয়া দেব, এই বিষখানা তুমি কি করবো, গিয়ে খাজা বাবাকে পান করে দাও, মরে যাবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। এই পৃথ্বীরাজা শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশাই
মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে আমার খাজা বাবার কাছে নিয়েছে, এ ফকির বাবা, এই শরবতটা আপনার জন্য একজনা পাঠিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন কোন সন্দেহ না করে শরবতটাকে বিসমিল্লাহ বলে বাবাজি পান করেছে। এদিকে পিতৃ রাজা ছুটে 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 আসে, এ খাজা মঈনুদ্দিন, আপনার সাথে আমি লাগতে যাব না, যাব না। আপনি শরবত আলা বিষ আনা শরবত পান করতেছেন, আমার যেন কলিজাটা জ্বলে যাচ্ছে। এই খাজা মঈনুদ্দিন, আপনাকে আমি আর জ্বালাবো না, আমাকে তাড়াতাড়ি করে আপনি ভালো করে দিন। খাজা বাবা পিতৃ রাজার আপনার বুকে হাত দিয়ে দিল, বুকখানা বাবাজি শান্তি পাওয়া গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতৃ রাজা কি শুনবে যে আমার ধন দৌলত সব শেষ হয়ে যাবে, থাকলে হবে তাকে যেমন করে হোক তাড়াতে হবে। এদিকে বেরাদের ইসলাম আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি আনা সাগরের বাবাজি পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেন। আপনারা যে আজমির শরীফ গেছেন বাবাজি, জায়গাটা দেখতে পাবেন এখন পর্যন্ত আছে জায়গা, যে আজমির শরীফে আনা সাগরের নিচে উপরে আপনার আল্লাহর ইবাদত করছে। এদিকে পিতৃ রাজা বলে, এক কাজ করো, আনা সাগরের পানি বন্ধ করে দিতে হবে, তাহলে খাজা বাবা পানি পানও করতে পারবে না আর থাকবে, তাই না বাবা? এই পিতৃ রাজা আনা সাগরের চারিপাশে আপনার সব সেনাবাহিনীদেরকে দাঁড়িয়ে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, আল্লাহর কি কুদরত! এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, আমার খাজা মঈনুদ্দিন তিনার মুরিদকে বলতেছে, বলো গো আমার মুরিদ, যাও 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 যাও, আমার জন্য এক লোটা পানি নিয়ে এসো, ওই পানিটাতে আমি ওযু করে আল্লাহর ইবাদত করব। মুরিদটা বাবাজি একটা মাসওয়াক নিয়ে বাবা এক পা দুপা করে আনা সাগরের কাছে পানি আনতে যাচ্ছেন। পানি আনতে যাওয়ার পরে পিতৃ রাজার লোকেরা বলতেছে, বলে, এ মুরিদ, তোমাকে পানি দেওয়া হবে না, হবে না। বলে কেন? বলে পিতৃ রাজার হুকুম নাই, অর্ডার নাই, তার জন্য পানি দিতে পারবো না। আমার খাজা মঈনুদ্দিনের মুরিদ এক পা দুপা করে কি বলতেছো, গো খাজা মঈনুদ্দিন, আপনার জন্য ওযু করার জন্য পানি আনতে গেলাম, পিতৃ রাজার লোকেরা আনা সাগরের পানিকে বন্ধ করে দিয়েছে, পানি আমাদেরকে আর দেবে না। এবার রাজার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, আমার খাজা মঈনুদ্দিন বলছে, মুরিদ আমাকে মাসওয়াকটা দাও, লোটাটা দাও। দেওয়ার পরে লোটার দিকে একবার তাকালেন, তাকানোর পরে বলে, এ মুরিদ যাও, শুধু তাদের কাছে এক লোটা পানি নেবে আর চাইবে না। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, ওই মুরিদকে বাবাজি আবার এসে বলতেছে, বলো গো পিতৃ রাজার লোকেরাও, এক কাজ করো না, এক কাজ করো, আমাকে এক লোটাই পানি দাও, আর তোমাদের কাছে পানি আনতে আসবো না, পানি আনতে আসবো না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন সমস্ত লোকেরা বলছে এক লোটা পানি নিবে, আবার কালকে তো আসবে, তখন দিব না। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, খাজা মঈনুদ্দিনের মুরিদ যেমন এক লোটা পানি নিয়েছে, বাবা পানি ভরে নেওয়া যেমন চলে গেছে, সমস্ত আনা সাগরের পানি সব বাবাজি লোটার ভিতরে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া মাসলাক রাসূলুল্লাহ আলা হযরত। জিন্দাবাদ। লোটার ভিতরে যখন পানি আসা, এদিকে পিতৃ রাজার লোকেরা কে বলতে, যখন পিতৃ রাজা, আমরা তো দেখলাম আনা সাগরের পানি শুকিয়ে তামা তামা হয়ে গেছে, জমিন ফেটে ফেটে গেছে, সমস্ত বাবাজি আজমির শরীফে দিল্লির সরজমিনে বাবাজি পানি বেকারে বাবা ছটপট ছটপট করতেছে। পিতৃ রাজাকে কে বলে, গো পিতৃ রাজা, কি ব্যাপার, আনা সাগরের পানি কেন শুকায়া গেল, কিসের জন্য শুকালো? পিতৃ রাজা বলে গেল, আমার হুকুম হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, খাজা বাবাকে পানি না দেওয়ার কারণে। পিতৃ রাজা বলছে, বলে হুজুর, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আবার ক্ষমা করে দিন, আপনি আনা সাগরের পানি যত গনি ছিল আবার ততটাই বানায়া দিন। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলো গো আমার পিতৃ রাজা, তবে শুনে নাও, শুনে নাও, পানি হলো আল্লাহর, জমি হলো আল্লাহর, দুনিয়া বানাচ্ছে আল্লাহ, আর তুমি তোমার পানি বলে দাবি করতেছো, পানি কাউরের না, পানি হলো আল্লাহ। তুমি কে আনা সাগরে পানি বন্ধ করবা? দেখো এক লোটা পানি নিয়ে এসেছে, আল্লাহর কি কুদরত, সমস্ত পানি আমার লোটার ভিতরে চলে এসেছে।
প্রস্রাবে পানি বাগরে মারা যাবে, পশু পাখিরে পানি খেতে পাচ্ছে না, আপনি পানিটা লোড করে দিন। আমার খাজা মঈনুদ্দিন বলছে মরে যাও, এই লোটার পানিটা আবার আনা সাগরে ঢেলে দেবে। যেমনই বাবা যে মুসলমান আপনার ঢেলে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি যতখানি ছিল আবার ততখানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান আবার কিন্তু পিতৃ রাজা বলতেছে বলে খাজা মঈনুদ্দিনকে ছাড়া যাবে না, বারবার ঠকতেছে, বারবার তার কাছে হাত অনুরোধ করতে আসছে, কিন্তু বলতে পারবো না, ছাড়বো না। যদি ওকে ছেড়ে দিই তাহলে পরে আমার কাছে এসে আমার কাছে আমার যতগুলি ধন দৌলত আছে সব বরবাদ হয়ে যাবে। এবার কি করলো বাবা, জয়পাল জাদুকরকে ডাকলো, এই জয়পাল জাদুকর, ওই আনা সাগর পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি ইবাদত করছে, তুমি তো অনেক জাদুকর, দূর থেকে তাকে জাদুতে আক্রমণ করে তাকে মেরে ফেলো। জয়পাল জাদুকর বলছে এই কোনো ব্যাপার হলো, আমি খাজা বাবাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। দেখো পিতৃ রাজা যখন বাবা বলার পরে এই বেরাদের ইসলাম মুআজ্জাম সামানি কিরাম, এদিকে জয়পাল জাদুকর এসে বাবাজি আপনার খাজা মঈনুদ্দিনকে মারার জন্য একবার জাদু করে সাপ ছেড়ে দিল। বাবা সাপ যেতে 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 সাপ বাবা ধ্বংস হয়ে গেল। বাবাজি পাথর করে আপনার ভেঙে ভেঙে আমার খাজা মঈনুদ্দিনের কাছে আপনার পাঠায় দিতেছে। যেমন খাজা মঈনুদ্দিনের কাছে যায় পাথর করে বাবাজি চুরমার চুরমার হয়ে যায়। এই বেরাদের ইসলাম মুআজ্জাম সামানি কিরাম, এদিকে বাবাজি জয়পাল জাদুকর আমার খাজা মঈনুদ্দিনকে অনেক ভাবে মারার চেষ্টা করে, আল্লাহর কি কুদরত, মারতে বাবা পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বেরাদের ইসলাম মুআজ্জাম সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন বলতেছি আমার খাজা বাবার পায়ে বাবা খরম ছিল জুতা, এই জুতাকে অর্ডার করতে বলে এ জুতা যা যা, যেই জয়পাল জাদুকর আমার প্রতি জাদু ছেড়তেছে তাকে পিটায়া পিটায়া আমার কাছে হাজির করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিনের জুতার পাওয়ার হলো আলাদা, আমার হাবিবুল্লাহর জুতার পাওয়ার হলো আলাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি যখন খাজা মঈনুদ্দিন জুতাকে ওয়াডা কাছে যাও, ওই জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আরো এই গরম জুতো উঠতে 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 গিয়ে এই বাবাজি জয়পাল জাদুকরকে একবার মারতে লেগেছে জুতো দিয়ে। না চল খাজা বাবার কাছে চল। পিটতে 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 এই জয়পাল জাদুকরকে খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করেছে। হুজুর ভুল হয়ে গেছে, আপনি তো আল্লাহর ওলি, আমরা অন্যায় করেছি, আপনার সঙ্গে কি পাল্লা দেওয়া যায়, আপনি ক্ষমা করে দিন, আমি আর জাদুকারি করব না, আপনি আমার একটা নতুন করে নাম দিন, আপনার মুরিদ হতে চাই। জোরে বলো। আমার খাজা মঈনুদ্দিন বলে শোনো, তোমার নাম রাখলাম আজ থেকে আব্দুল্লাহ, জীবন আর কোনোদিন করবে না জাদুকার, ঠিক আছে? ঠিক আছে। সেই বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে মুরিদ হলো, এদিকে পিতৃ রাজা বলছে মনে হয় খাজা বাবা শেষ, মনে হয় খাজা বাবা শেষ। বেরাদের ইসলাম মুআজ্জাম সামানি কিরাম, এই জয়পাল জাদুকরের নাম বাবাজি আব্দুল্লাহ রাখা হলো। এক পা দুপা করে আপনার পিতৃ রাজার কাছে কে বলতেছে এ পিতৃ রাজা তুমি ভুল, তুমি ভুল, আমি যাকে মারতে গেছিলাম ইনি হলো সঠিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান তাই কবি বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলুন আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই হচ্ছে আমার খাজা মঈনুদ্দিনের পাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই খাজা বাবার জীবনী শুনতে গেলে কমসে কম 3 রাতের জীবনী করলে পরে মজা আছে শুনে। জি নাকি বাবাজি যাই হোক, যে
যেই ঘটনাটা বলেছিল আনাসাগরের ঘটনা, আমার ভাইদের মনের আশা পূর্ণ করলাম। জি। আমি এবার আমার মা বোনদের জন্য ওয়াজ নিয়ে এসেছি। হ্যাঁ, বেরাদর ইসলাম মুআদ্দাস আমার ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন মনের আশা মনের তামান্না যেন কবুল করে, জোরে বলুন আমিন। বাবা যে মুসলমান আসুন, ও মা খালা এতক্ষণ শুনলেন ওয়াজের পালা, আপনাদের কি ডিস্টার্ব হয়েছে? না, আমার ওয়াজগুলো বুঝতে পেরেছেন তো? হ্যাঁ সবাই বুঝেছে। বুঝতে না পারলে আবার ঘুরিয়ে বলবো। জি। একজনকে বাবা যে সাপে কামড়াচ্ছে, গিয়ে বলছে, বলে ডাক্তারবাবু কি করবো? বলে সাপে কাটাতে কোনো ওষুধ নাই, এক কাজ করবা, যদি কোনোদিন কেউ সাপে মানে সাপে যদি কামড়ে নেয় সে জায়গাটাকে বাইরে দিবা, যদি পায়ে কামড়ায় সেখানে বাঁধবা, যদি গলা কামায় তো বেঁধে দেবে। হ্যাঁ, তো বাবাজি এই পাগলা কি করেছে, যখন সাপে কামড়ে তার ভাইকে, তো বাবাজি আপনার এই বুকের কাছে কামড়াচ্ছে, বাবাজি যদি মাথায় যদি বিষ উঠেছে তোমার ভাই মারা যাবে, তো কি করেছে গলাতে এমন ভাবে দড়ি আপনার বাঁধেছে বিষ যায় না, তো ওই দড়ি বাঁধতে ওর ভাইকে সারাই করে দিয়েছে। যা নাকি বলছে বাবাজি। আর একটা কথা বলি বাবা, এই ওয়াজ বলে করছে বাবা, ঠিক জায়গা মতন কাজে লাগা, ঠিক জায়গা মতো যখন কাজে লাগাতে পারবেন মরার পরে জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান কি জানেন, এক ডাক্তার বাবুর কাছে গেছে, যাওয়ার পরে বলে ডাক্তার বাবু, বলে পায়খানা 5 দিন ধরে হয় না। কদিন ধরে পায়খানা হয় না? 5 দিন। একটা ওষুধ দেন যেন সকালবেলা ক্লিয়ার পায়খানা হয়। এই ডাক্তার বাবু বলছে, বলে শোনেন আপনার পায়খানা হয় না? বলছে না। এই ইম্বোহলমটা লাও, আর পায়খানা হয়েছে না ওই পায়খানা দ্বারে লাগিয়ে দিবেন। ঠিক আছে। এই মরদে গেছে বাড়িতে 2 লাখ টাকা দিয়ে পায়খানা বানিয়েছে। হ্যাঁ, ওই সকালবেলা তো উঠে বাবাজি পায়খানার কেটে মোহলমগুলো লাগাতে শুরু করেছে। সকাল হলো, কি বাবা পায়খানা কেন হয় না? এই ডাক্তার বাবু, এই কেমন ওষুধ দিলেন 500 টাকা নিয়ে? বলে কেন? আমি যাকে ওষুধ দিতে তার তো ক্লিয়ার পায়খানা হয়েছে, আপনার হয়নি মানে? বলছি কোথায় মহলম লাগিয়েছো? বলে কেন 2 লাখ টাকা দিয়ে পায়খানা বানিয়েছি, ওই পায়খানা চেম্বার আমি লাগাচ্ছি। বলে পাগলা কহি কি, ওখানে লাগাতে বলেছি না, যেখানে পায়খানা বাড়ায় সেখানে লাগাতে বলেছি। বাবাজি আমরা মুসলমান, হ্যাঁ আমরা ওয়াজ শুনি ঠিক, কিন্তু আমরা কাজে লাগাতে পারি না, ঠিক না বাবাজি? যাই হোক, একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে না? সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাঁথি দরুদের মালা, জোরে হবে
না? সুবহানাল্লাহ। আপনার নামে গাতি দরুদের মালাও, আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চলুন আমার মা বোনদের আমি ওয়াজটা করি। বাবাজি এই ভাইরা একটাই কথা বলবো, মা বাবাকে সবাই মোহাব্বত করবেন। যারা মা বাবাকে মোহাব্বত করবে না, যদি নামাজ পড়েন ওই নামাজে জান্নাতি হওয়া যাবে না, কি বলছেন? আচ্ছা বাবাজি মুসলমান, আমরা মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলে দেখি। আছেন মা বাবাকে ভালোবাসে? আবার হাত তুলেন দেখি। আচ্ছা আমার দুইটা ভাইয়ের কাছে মায়ের জন্য 5,000 টাকা চাইবো, আছে? মায়ের জন্য 5,000। কি গো, মাকে ভালোবাসি না বললেন না? এখনো ওয়াজ করিনি বাবা, দুইটা ভাইয়ের কাছে 5,000 নিয়ে আবার শুরু করবো। জি সুবহানাল্লাহ। 5,000 500 টাকা। আমি যে এমন ভাবে আসলে 5,000 নিয়েছেন গো। জি এই একজন হবে না? 5,000 টাকা মায়ের জন্য। মেম্বারে গ্রামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেম্বার সাহেব দিচ্ছে আলম শেখ, তিনা মায়ের জন্য 5,000। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল জিন্দাবাদ। হযরত মেম্বার আলম সাহেব জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 5,000, আল্লাহ কো তিনার পাটে আরো কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। আমিন। আচ্ছা মেম্বার ভাইয়ের মতন আরেকটা 5,000 হবে না? কি গো? দুটো আর একটা হলে আমি ওদের দিকে যাব। জি হবে না? আমার আমার ভাইদের কিন্তু ধৈর্য ভাবা খুব কম। আমার মা বোনদের ধৈর্য বেশি। কেন? ওরা যতক্ষণ ওয়াজ হয় ততক্ষণ শুনে, আর ছেলেরা বাবাজি বলে চল একটু শুনিয়ে আসি, যে একটুখানি বসে আবার পালিয়ে গেল। ভাই রে ভাই, একটাই কথা বলি, যেখানে ধৈর্য নাই, যেখানে সহ্য নাই, জানতে হবে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে আস্তে আস্তে ধৈর্য সহ্য গুলো সব মানুষের কাছ থেকে উঠিলে হবে। এই যে ভালো জায়গাতে মানুষ বসছে না, এখন বলতো এই জায়গাতে যদি কোনো দুইটা মেয়ে ছেলে লাসতো, তাহলে কত লোক থাকতো, কত ছেলে থাকতো। যদি বুড়া বুড়া মানুষ না থাকতো তো ইয়ং ছেলে থাকতো না? কি গো বাবা, যেখানে থাকলে মজা পাওয়া যায়, জানতে হবে ওটা জাহান্নামী বাগান, এটা হলো জান্নাতি বাগান। জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি। জোরে বলে। আর একটা ভাই হবে না 5,000 টাকা? আমার আলম ভাইয়ের মতন 5,000 মায়ের জন্য। দেখেন মাস্টার সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারবে নাকি বলছে মাস্টার সাহেব, যেহেতু মাসে বেতন কত গো? 15? 1 লাখ 15 হবে বাবাজি। যাই হোক 5,000 দিয়েছে, এটা খুশি না বাজার? জি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত জিন্দাবাদ। জাহাঙ্গীর মাস্টার সাহেব দিয়েছে 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে, আল্লাহ কো তিনার বাতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহ পাবেন। আর আল্লাহ বলছে যে আমি বিজলকে ভালোবাসি। আরেকটা হবে না? কি গো, আরেকটা 5,000 হবে? সুবহানাল্লাহ। কি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজিবুর ভাই আমার না, মজিবুর ভাই আমার 5100 টাকা দিয়েছে। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মজবুর ভাই 5100 টাকার দাতা। জিন্দাবাদ। আমি আবার 51,000 টাকা বলছিলাম, দেখি 5100 টাকা দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে 5100 টাকা, আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। জোরে বলো আল্লাহ পাবেন। আচ্ছা বাবাজি, আমার আল্লাহ বলেছে 5 পাঞ্জাতনকে মোহাব্বত করতে হবে। বাবা হাত দিতে হবে না 5,000? দুইটা ভাই 5,000, এটা মা
মাদ্রাসার কালেকশন নিলে দিলে লস হবে না লাভ হবে? লাভ হবে। জি, মরার পরে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের ওসিলা দিয়ে আপনাকে জান্নাতীও বানিয়ে দিতে পারে। জি, আর একটা ভাই হবে না 5000? কি গো? ও মা খালা, মা জননী, আপনারা কি লক্ষ্মী ভান্ডার টাকা পাননি? লক্ষ্মী ভান্ডার ভাই, ও মা খালা, এদিকে বিড়ি টিড়ি বাঁধে? বিড়ি বাঁধে না, ওই কালিয়া চোখের দিকে বিড়ি বাঁধে বাবা। তাহলে একটা বিড়ির বদল গায়ে দেন বাবাজি। ও মা খালা, আপনাদের 10টা মা আমার 2000 টাকা দিতে পারবেন না? দরকার হয় 4 মাসের মমতা খালা কাছে লিবে নিনে। হ্যাঁ আছেন 4টা মা, 10টা মা 2000 টাকা করে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করবে এবং যে মহিলা দিব ওই মহিলাদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 20টা মা আমার 2000 টাকা করে, দেখি আমার মা বোনেরা কারা মা ফাতেমার মতো নারী হতে চায় ইনশাআল্লাহ। এই ভাই আর একটা 5000 হবে না? ওই মেম্বার সাহেব আর কেউ নাই? হবে না ভাই? 5000 হবে না? ইনশাআল্লাহ হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মাদ্রাসায় মসজিদে দান